এক একটা সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে কিন্তু ভোর 5:30 আর আমরা দেখো বেরিয়ে পড়েছি মামার বাড়ি থেকে। বাড়ি আসার পথে রওনা দিয়ে দিয়েছি। বেশ সকালবেলা এত ভাল লাগছিল, সকালটা একদম মেঘলা মেঘলা আকাশ। আমি ভাবছিলাম যে মনে হচ্ছে এখনও রোদ্দুর ওঠার সময় হয়নি, সেই জন্য অ্যাকচুয়ালি সকালবেলা উঠি না তো। আর এই দেখো, এই হচ্ছে মন্দির। সেই দেখো যাত্রাপালা হচ্ছে রাত্রেবেলা, সারা রাত পড়া এই অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু আমরা দেখিনি, আমরা ঘুমাচ্ছিলাম। ছোটো মামা, মামি, আমার বোন, ভাই অনেকে ছিল, কিন্তু আমরা আসিনি, যেহেতু আমরা সকাল সকাল বাড়ি চলে আসবো সেই জন্য। তো আকাশটা এতটাই সুন্দর, মেঘলা আর ঠান্ডা ওয়েদার। আমি বুঝতে পারিনি যে আকাশটা না মেঘলা ওয়েদার। আমি ভেবেছি মনে হয় এত সকালে বুঝি রোদ ওঠে না, কারণ এত সকালটা তো আর খুব একটা দেখা হয় না। ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি আমার 7:30 8টা বাজে। তো সেই জন্য সকালের ওয়েদারটা কেমন থাকে বলতে পারবো না। তো এত ভালো লাগছে কি বলবো। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় আমরা আসছিলাম একটা ম্যাজিক ভ্যানে করে, টোটোও আছে, ম্যাজিক ভ্যানও আছে, এটা পেয়েছি, এটা করেই আসছিলাম। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় না যখন মামা বাড়ি থেকে বাড়ি আসতাম তখন আমি কাঁদতাম, যখন আসতাম তখনই আমি কাঁদতাম। প্রথম কথা আমার দিদি থাকতো, দিদিকে ছেড়ে আসতাম, সেই জন্য কান্না পেতো। আর তারপরে মামার বাড়িতে যে সত্যি কি মজা, যাদের মামার বাড়ি গ্রামে বা দূরে তারাই বলতে পারবে, যেটা আমি খুব ভালো করে মানে বুঝতে পারি। এত ভালো লাগে মামা বাড়ি, মানে ছোটোবেলায় ভালো লাগতো। তো কাঁদতে কাঁদতে আসতাম, সেটাই মনে করতে করতে রাস্তা দিয়ে বসে বসে যাচ্ছি। তো দেখো চারিপাশে সবুজ আর সবুজ। আর এখন তো গ্রাম আর গ্রাম নেই, এখন গ্রাম পুরো শহর হয়ে গেছে, অনেক ঘরবাড়ি ভর্তি। তো তবুও আছে, একেবারে যে নেই তা না। যেমন আমাদের কলকাতা শহরে একদম মানে জায়গাই নেই, 1 ইঞ্চি জায়গা নেই। আর যেটুকু জায়গা পড়ে আছে সেটাও মানে প্রচুর পরিমাণে দাম। মানে এক টুকরো মাটি কেনা এখন যে কি মানে চাপের, যারা কিনতে যাচ্ছে তারাই জানে। যাই হোক, ভগবানের আশীর্বাদে বাবারও একটা বাড়ি ছিল, ছোটোখাটো থাক, কুড়ে বাড়ি থাক, যাই থাক। আর শ্বশুরেরও একটা বাড়ি আছে, সুতরাং আমাদের মাটি কেনার চিন্তাটা নেই। তবে কিনলে ভালো, নিজের একটা থাকলে সেটার একটা আলাদা আনন্দ থাকে। সে যাই হোক, ওইসব আজে বাজে কথা বলে লাভ নেই। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম কিন্তু কোলাঘাট রেল স্টেশনে। মানে এইবার টিকিট কাটবো। আর এই দেখো নদীটা কি শান্ত স্নিগ্ধ রূপনারায়ণ নদী। এই নদীর ইলিশ মাছ কিন্তু বিখ্যাত বন্ধুরা। এই নদীর ইলিশ মাছ খুব কম পাওয়া যায়, কিন্তু খুব স্বাদে গন্ধে একদম অতুলনীয়, ভীষণ ভীষণ ভালো। তো ছোটোবেলায় খেতাম, যখন যেতাম মামারা নিয়ে আসতো, খেতাম। তো চলো, এই গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনে। এবার স্টেশনে গিয়ে টিকিট কাটবো। আর মাসি আছে আমাদের সাথে, আমার সেজো মাসি আছে আমাদের সাথে। মাসি অন্যদিকে যাবে, মাসি যাবে খড়গপুর লাইনে, খড়গপুরের ট্রেন ধরবে মাসি। আর এদিকে আমরা তিন বোন বলছি, মা আর 2 মেয়ে আমরা চলে আসবে। এই যে মা যাচ্ছে টিকিট কাউন্টারে দিয়ে টিকিট কাটতে, আর এদিকে দেখো সকালবেলা বাজার বসেছে, কি সুন্দর। আর ফুল দেখে আমি পাগল হয়ে গেছি। আমি যে মা, আমি ফুল মালা কিনবো। তো মা বলছে কেন। তো আমি 5খানা রজনীগন্ধার মালা কিনে নিয়ে এসেছিলাম, আমার দিদিও কিনেছে আমার দেখে। এখান থেকে কুচো ফুল কিনেছিলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা তোমাদের ভালো লাগবে, আশা করি দেখতে থাকো। কত করে মালা? চিকের দাম নিয়েছে 5 টাকা। নাও নাও নাও, 4 টাকা দিতে এরা তো পাইকারি বিক্রি করবে, খুচরো করে, খুচরো করলে তো দিতেই হবে না। এই নে ব্যাগে দিয়ে দে না, হাতে করে কি করে নিবি? এই আসলাম। হ্যাঁ মাসি, যেও এক নম্বরে যেও। কমাই নি, আমরা কমাই নাই, এখানে তো আসি কমানো তো বেশি আদা করে আমি ওই যে ফুল মার্কেট মা, ওই দেখো কোলাঘাট ফুল মার্কেট।
এই দেখো পাইকারি ফুলের বাজার। বিভিন্ন রকমের গোলাপ, ওই দেখো পাইকারি ফুলের মার্কেট কোলাঘাট। আর আকাশ বেশ মেঘলা করে এসেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে। চলো বাড়ির দিকে রওনা দিলাম। ও যে ওই পাশেও কত মার্কেট, ফুল আর ফুল। এই যে আমরা এখন কোলাঘাট স্টেশনে, বেশ মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাসি চলে গেছে ওই দিকে, প্ল্যাটফর্মও ফাঁকা সকালবেলা। তো ট্রেন চলে এসেছে আমাদের। দেখো একটা লোক দৌড়ে যাচ্ছে কিভাবে, মানে ভ্যান্ডারে উঠবে তো সেই জন্য ওইখানটা হয়তো পড়বে, সেই জন্য উঠে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। এই যে ট্রেন একদম ফাঁকা সকালবেলা, পেছনের কম্পার্টমেন্টগুলো আরও ফাঁকা। যেহেতু আমরা সামনে দাঁড়িয়েছি আর আমাদের হাওড়া থেকে বেশিক্ষণ হাঁটতে হবে না, সেই জন্য আমরা সামনের দিকে দাঁড়িয়েছিলাম। এই যে রূপনারায়ণ নদী ক্রস করছি, ব্রিজটা ক্রস করছি, আর মানে মোটামুটি ঘন্টা দেড়েক লাগে আমার, মানে মামার বাড়ি থেকে মামা বাড়ি থেকে মানে কোলাঘাট থেকে হাওড়া ঘন্টা দেড়েকের রাস্তা। তো এই যে চলে এসেছি কমপ্লিট, এবার নামার পালা। আর লাস্টের দিকে বেশ ট্রেনে ভিড় হয়েছিল, অনেক লোক উঠেছিল, মানে লোকালের অনেক লোক উঠেছিল। তো নেমে গিয়ে ভেবেছিলাম প্রিপেড ট্যাক্সি করে আসবো, কিন্তু অত সকাল অত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে মা বলছে চল আমরা বাসে করে চলে যাই। তারপরে ভাবলাম যে হ্যাঁ চলো বাসে করেই যাই, দুটো পয়সা বাঁচবে, পয়সা বাঁচানো তো মানে খুবই ভালো জিনিস। চলো, যদি কষ্ট হতো রোদ্দুর থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, তো রোদ্দুর ছিল না যেহেতু চলো আমরা বাসে করেই যাই। আর পেয়েছিল প্রচণ্ড পরিমাণে চায়ের টেস্টটা, ভেবেছিলাম মনে হয় ট্রেনে চা উঠবে, কিন্তু জানো তো ট্রেনে চা ওঠেনি। মুড়ি মাখা টাকা হ্যান ত্যান অত সকালবেলা ওগুলো ভালো লাগে না খেতে। এক কাপ চা দুটো বিস্কুট হলে সকালবেলা, মানে সকাল সন্ধ্যা তো জানোই আমার দিদিও বলছে চা খাবার নেশা লেগেছে বোনা। হ্যাঁ আগে চল চা খাই, তারপরে অন্য কোনো কথা ভাববো কীভাবে যাবো, পিপেরে যাবো না কিসে যাবো। আর এদিকে দেখো তোমাদেরকে আমি হাওড়া স্টেশনটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। জানি তোমরা সবাই জানো হাওড়া স্টেশনে যায়নি এমন কেউ মানুষ মনে হয় খুব কমই আছে। তো যাই হোক আমার ভালো লাগছে সেজন্য আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে লেখা আছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। আমি আবার বলছি হ্যাঁ অবশ্যই ভিজিট করব, তো যেখানে যাই সেখানেই তো ওই হাওড়া থেকেই যেতে হয়। চলে এসেছি চায়ের দোকানে, এবার মন ভরে প্রাণ ভরে একটু চা খেয়ে নিই। আর এই যে চা খাওয়ার আগে তো ডাম্বা বিস্কুট 3টে নিয়ে দিলাম, নিয়ে এবারে 3জনে মিলে চা খাবো আর একটু গল্প করবো। ধরো রাখো। জল কিনবো? আর এদিকে আমরা বাস খুঁজতে যাচ্ছি, L238 বাস আমাদের বারাসাতের, সেটা পাচ্ছি না। তো না পেয়ে আমি এই হাওড়া ব্রিজটা তুলছি। দেখো কি ভালো লাগছে, কত সুন্দর একটা ঐতিহ্যবাহী একটা জায়গা হাওড়া। হ্যাঁ ওইটাতে হেডেক নেই কোনো, আমাদের কষ্ট হয় না, না কোনো কষ্ট, না কোনো কষ্ট নেই বাসে আমাদের। আমরা বাসে বসে গেছি, বাড়ি গিয়ে কথা বলবো।
আমরা জং ধরে গেছে। আমরা বাড়ি চলে এসেছি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাজে এখন 10টা, মামা বাড়ি থেকে বাড়ি। টাইম দেখো 10টা 10। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, 9:45 নাগাদ ঢুকে গেছি বাড়িতে। তো সত্যি বাড়ির মতো শান্তি কোথাও নেই। এত আনন্দ করে এলাম মামা বাড়িতে, তাও বাড়ির মতো শান্তি কোথাও নেই। আর আসার সাথে সাথে এই যে একজন চলে এসছে ডাব নিয়ে। দাঁড়াও, জ্বালাটা খুলে দিই। এত জল আমি খেতে পারবো? এত জল আমি পারবো না খেতে। ভালো করেছো, ঢেলে দিয়েছো। বাজার হয়ে গেছে আমাদের। এই যে এটা হচ্ছে আর মাছ, দেশি আর মাছ। আর এখানে কি মাংস? এত মাংস এনেছো? আবহাওয়া ভালো। এই যে চিকেন, ঠিক আছে, রান্না করব। তো মামা অনেক লাচ্ছা দিয়েছে, এই যে দুধে ভিজিয়ে খাওয়ার লাচ্ছা। এটাতে কি দুধ? দই পাতেছো? দই বাহ, সুন্দর হয়েছে দইটা। এই দুধের দই ভালো হয়, গরুর দুধের দই পাতলা হয়, এই দুধের দই ভালো হয়। বাড়ন্ত হয়ে গেছিল, 1 বস্তা চাল আনা হয়েছে। ওদিকে ছেলের জন্য একটা ডাব রয়েছে। সেই সংসারের আপডেট দিচ্ছি। আর কোলাঘাট থেকে আসার সময় যে দেখলে ফুল নিয়ে এসেছি, ফুলের মালাগুলো বের করে রাখি। যতই হোক ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু যতই হোক না কেন মানে একটু চাপা জায়গা ছিল তো, ফুলটা একটু যেন কেমন। দেখো বন্ধুরা, এই মালাগুলো আমাদের এখানে মিনিমাম 25 টাকা করে নেবে। আমি 5খানা মালা নিয়ে এসেছি। মাসি বলছে তুই এত মালা নিচ্ছিস কেন? ভাবলাম সবাইকে একটা করে দেবো, ওই জন্য নিচ্ছি। এই দেখো, দেখছো সুন্দর মালাগুলো গোলাপ দিয়ে ইয়ে করা রয়েছে। একটু হালকা করে রাখলাম, থাক এরকম থাক। আর এদিকে ইনি ফল নিয়ে এসে খেজুর, ছেলের জন্য কুচো ফুলও নিয়ে এসেছি 10 টাকার। এখান থেকে মাকে কটা দিয়েছে, লেবু, আঙুর, এই যে, আর হচ্ছে খেজুর। ঠাকুর পুজো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, বাবা দিয়ে দিয়েছে ঠাকুর পুজো। কিন্তু আমি আবার যখন স্নান করে আসব তখন আমি মালা পরাবো ঠাকুরকে। এই যে আমার ঠাকুর, 3 দিন ঠাকুর দেখিনি। বাবারে, সংসারের মায়া কি মায়া, সত্যি কথা, সংসারের মায়া সত্যি সত্যি কি মায়া। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে, খুব আনন্দ করে আসলাম। মামার বাড়ি, মাসি, মামা, মামি, বোন, ভাই সবাই মিলে খুব মজা করলাম, আনন্দ করলাম। 2টো দিন মানে ভাবতে পারিনি ছট করে এরকম একটা আনন্দ জীবনে চলে আসবে। তো এখন রান্না করি। মা বলেছিল যে আমি রান্না করছি, তা আমি মাকে বারণ করেছি, বলছি না তোমাকে রান্না করতে হবে না, 2 দিন তুমি করেছো, কিচ্ছু করতে হবে না। তুমি মা রুটি তরকারি যেমন করে, নিচে রুটি তরকারি করছে, আমি তুমি টিফিনটা বানাও, রুটি তরকারি করো, আমি ওপরে রান্না করে নেবো। তো এখন 10টা 10 বাজে, একটু বসি, বরের সঙ্গে গল্প করি। 3-4 দিন গল্প করিনি, 3-4 দিন না 3 দিন, যাই হোক একটু বরের সাথে গল্প টল্প করে টিফিনটা খেয়ে একেবারে রান্না করব। নিচের ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে এসেছি, রান্না করব। ওই মাংসের ঝোল করব। আর মা যেহেতু মাংস খায় না, সেহেতু মায়ের জন্য ওই আর মাছ যে এনেছে, সেই আর মাছটা একটুখানি করবো, একটু ডাল করব, দেখি কী করি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তো আবার আসছি নতুন ব্লগের সঙ্গে কালকে। তো আজকের মতো টাটা।